অরবিন্দ কেজরিওয়াল দিল্লি ভোটে অরবিন্দ কেজরিওয়াল পরাজিত। অরবিন্দ কেজরিওয়ালের হার। জেল থেকে বেরোনোর পর বলেছিলেন না আমি জিতবো, জিতে তারপর মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবো। সেই রাস্তাটা বন্ধ হয়ে গেল। আজ আম আদমি পার্টি যদি সরকার গড়ার মতো পরিস্থিতিতে থাকতো তবু অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নটাই থেকে যেত, কারণ কেজরিওয়াল ভোটে হেরেছেন। আরো বড় খবর আসতে চলেছে, হয়তো আরো বিগ শট যারা রয়েছেন আম আদমি পার্টির তারাও বেশ কিছুটা পিছিয়ে রয়েছেন। মনীষ সিসোদিয়ার কথা বলতে হবে, আতিশির কথা, তারাও পিছিয়ে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে আমরা খবর পাবো, আপনাদের জানাবো। সুমনদা, আমরা জানতে চাইছিলাম যে পাঞ্জাব ভোটে কোথাও বা পাঞ্জাবের রাজনীতিতে কোথাও কি এর একটা প্রভাব পড়বে? অবশ্যই প্রভাব পড়বে। আপনি যদি মাথায় রাখেন যে লোকসভা নির্বাচনে পাঞ্জাবে কিন্তু আপের চাইতে আপ ক্ষমতায় থাকা সত্ত্বেও কংগ্রেস বেটার রেজাল্ট করেছিল। ফলে এবার আপের পক্ষে পাঞ্জাবে দল ধরে রাখা মুশকিল। দেখুন, আপ তো বেসিক্যালি কংগ্রেসের ভোট ব্যাংক নিয়ে তৈরি হয়েছিল, ফলে সেটা আপের পক্ষে ধরে রাখা মুশকিল। এবার অরবিন্দ কেজরিওয়াল তো শুধু নিজে হারলেন না, তাকে কেন্দ্র করে যে মিথটা তৈরি হয়েছিল সেটা পরাজিত হলো। এবার লার্জার এফেক্ট কী হবে? কংগ্রেসকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি এভাবেই চলবো, আমার নেতৃত্ব এতটাই উদাসীন থাকবে, আমি এতটাই আমার সহযোগীদের সঙ্গে কোনো ধরনের কোঅর্ডিনেশন থাকবে না, এটা কংগ্রেসকে তো সিদ্ধান্ত নিতে হবে। ঠিক। কংগ্রেস যদি মনে করে যে কংগ্রেসের একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি হতে পারে আমি লং স্ট্যান্ডিংয়ে নিজেকে দাঁড়া করবো, সেজন্য আমি আমার অ্যালিসদেরকে হারাবো। যদি সেটা হয় তাহলে 20 বছরের জন্য বিজেপির হাতে দেশটাকে সঁপে দিলেই হয়। ইটস ভেরি ক্লিয়ার। আরেকটা জায়গা আমি এখানে ধরতে চাইবো, তা হলো অরবিন্দ কেজরিওয়াল একটা দলের মুখ হয়ে দাঁড়িয়েছিলেন, যে দলটা তৈরি হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের ফেস দিয়ে। মাথায় একটা টুপি, হাতে ঝাড়ু, চশমা, মাফলার ম্যান। ভারতের রাজনীতিতে বদল আনার কথা বলেছিলেন, হয়তো কিছু বদল আনতে চেয়েছিলেন। রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু একটা ইমেজ তৈরি হয়ে গিয়েছিল। সেই অরবিন্দ কেজরিওয়াল হারলেন এবার পারভেজ ভার্মার কাছে বিজেপির, এবং খুব গুরুত্বপূর্ণভাবে তার আগে জেল খেটে এলেন। দুর্নীতি মুক্ত সরকার গড়ার কথা যিনি বলেছিলেন, তিনি দুর্নীতিতে জড়িয়ে বা দুর্নীতির জালে জড়িয়ে জেল খেটে এলেন। জেল খেটে আসার পর ভোটে দাঁড়ালেন, হারলেন। ঝাড়খণ্ডে কিন্তু অন্যরকম ঘটনা ঘটেছিল, সে প্রসঙ্গ আসবে আমরা যখন জাতীয় রাজনীতি নিয়ে আলোচনা করব। তবে অরবিন্দ কেজরিওয়ালের পাশাপাশি ব্রেকিং নিউজ আপনাদের আবার জানাচ্ছিলাম যে কিছুক্ষণ আগেই আমাদের কাছে যা খবর আছে, এখন কনফার্ম খবর, মনীষ সিসোদিয়ার হার। নিউ দিল্লি কনস্টিটিউয়েন্সি থেকে অরবিন্দ কেজরিওয়ালের হার, আর মনীষ সিসোদিয়াও হারলেন। খুব তাড়াতাড়ি আমরা মার্জিনটাও আপনাদের বলতে পারবো। জংপুরা থেকে মৈত্রী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রী, বড় সেটব্যাক, অরবিন্দ কেজরিওয়ালের হার, মনীষ সিসোদিয়ার হার। একেবারেই দেখো, নিঃসন্দেহে দাঁড়িয়ে যদি নিউ দিল্লির কেন্দ্র থেকে বলা হয়, নিউ দিল্লি কেন্দ্র থেকে পারভেজ বর্মা তার জয় লাভ করা এবং অরবিন্দ কেজরিওয়ালের হেরে যাওয়া, সেটা নিঃসন্দেহে নক্ষত্র পতন। এবং পারভেজ বর্মা তিনি এমন একজন প্রার্থী যার বিরুদ্ধে দিল্লিতে যখন অশান্তি ছড়িয়েছিল, ধর্মীয় অশান্তি যখন ছড়িয়েছিল, তখন ইনস্টিগেট করার অভিযোগ ছিল পারভেজ বর্মার বিরুদ্ধে, এবং তিনি এখন জয়ী হয়েছেন বলে আমরা জানতে পারছি। এর পাশাপাশি মনীষ সিসোদিয়া, তিনিও জনপুরা থেকে হেরে গিয়েছেন, এবং হেরে গিয়ে তিনি কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে গিয়েছেন, এমনটাই আমরা যে ছবি দেখছি। ফলে কত ভোটে চূড়ান্ত তারা হেরেছেন, কারণ কিছুক্ষণ আগে পর্যন্ত একেবারে 10-11 রাউন্ড শেষ পর্যন্ত 3000-এরও বেশি ভোটে একদিকে অরবিন্দ কেজরিওয়াল পিছিয়ে ছিলেন, অন্যদিকে পিছিয়ে ছিলেন 650 থেকে 700 ভোটে পিছিয়ে ছিলেন জনপুরা কেন্দ্র থেকে মনীষ সিসোদিয়া। কিন্তু আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি, এই দুই প্রার্থী তারা হেরে গিয়েছেন, এবং বাকি হেভিওয়েটরাও কিন্তু তারা এখনো পর্যন্ত তারা ট্রেলিং এর জায়গায় এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছেন। ধন্যবাদ মৈত্রী। অতিশী পিছিয়ে রয়েছেন এখনো পর্যন্ত। মনীষ সিসোদিয়া তরবিন্দর সিং মারোয়ার কাছে হেরেছেন।